কে? কি ব্যাপার? ব্যাপার কিছু না, ওই বলছিলুম। ব্যাপার কিছু না তো খামোখা মাঝ রাস্তায় দাঁড় করালে কেন? দাঁড় করানি তো, দেখা হয়ে গেল কিনা তাই বলছিলুম। দাঁড় করাওনি? দোস্তুর মতো পথ আগলে রেখেছো, এগোবার জায়গা জুড়ে খাড়া, অথচ বলছো দাঁড় করাওনি। পথ আগলে দাঁড়াবো কেন, এই সরে দাঁড়ালাম। বাবা বাবা, যখন ইচ্ছে পথ আগলাবে, যখন ইচ্ছে সরে দাঁড়াবে, সেটি হচ্ছে না। কেন দাঁড় করালে তার আগে উত্তর দাও। ওই যে বললাম, আর কিছু না, এই একটা ছোট্ট প্রশ্ন। তা কি প্রশ্ন? ভালো আছেন? এটা প্রশ্ন না অপমান? অপমান? অপমান কেন হতে যাবে? আলভাত অপমান। চারদিকে যা ঘটে চলেছে তাতে কারো পক্ষে ভালো থাকা সম্ভব? হ্যাঁ, তা বটে, তা বটে। তা বটে, যখন জানোই তাহলে প্রশ্নটা করলে কেন? ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে নরমিতা। ভুল অমনি হলেই হলো, তার খেসারত দেবে কে? হ্যাঁ, খেসারত? এর মধ্যে আবার খেসারত দেবার প্রশ্ন আসছে কোত্থেকে? কেন আসবে না? একজন কনস্টিপেশনের রোগী, তার 3 দিন ধরে নো এক্সিট, তাকে শুধোচ্ছে ভালো আছেন? আমি জানতাম না দাদা, আমার অন্যায় হয়ে গেছে। বড় প্রশ্নটা বদলে নিচ্ছি। প্রশ্ন বদলাবে? তা কি প্রশ্ন করবে শুনি? এবার দেখা হলেই বলবো, এই যে দাদা, আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাও আমি কখনোই ভালো না থাকি? আরে বাবা, না না, তা হবে কেন? তাই তো, দেখা হলে ভালো না থাকার কথা শুধলে মানুষের হারানো শোক, হারানো ব্যথা বেদনা উথলে ওঠে, এটাও জানো না? এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। এই তো আমি হাঁটুর ব্যথার কথাটা ভুলেই গিয়েছিলুম। তুমি যেই জিজ্ঞেস করলে নিশ্চয়ই ভালো নেই, অমনি মনে পড়ে জাগিয়ে উঠল। আমার ঘাট হয়েছে নরমিতা, আর দেখা হলো